আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও সিরিজে আমরা আলোচনা করব অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের কিছু ওয়েল নোন টেকনিক সম্পর্কে, যে টেকনিকগুলোর মাধ্যমে আমরা অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনগুলো সমাধান করতে পারি। এই নিম্নোক্ত টেকনিকগুলো বা মেথডের মাধ্যমে আমরা সমাধান করব আমাদের ট্রান্সেন্ডেন্টাল এবং অ্যালজেব্রিক ইকুয়েশন। তাহলে প্রথমে আমাদের দেখে যাওয়া যাক অ্যালজেব্রিক ইকুয়েশন কাকে বলে। অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা কাকে বলবো? আমরা ছোটবেলা থেকে যেসব ইকুয়েশন দেখে আসছি সেগুলোই অ্যালজেব্রিক ইকুয়েশন। অ্যালজেব্রিক ইকুয়েশনের সংজ্ঞা দিতে গেলে বলা যায় a equation f of x is called algebraic equation if f of x is purely a polynomial of one variable। এখানে বলা হচ্ছে যে পিওরলি polynomial of one variable, অর্থাৎ এখানে x কিউব অথবা x টু দি পাওয়ার 6 যে কোনো কিছু হতে পারে, যে কোনো পাওয়ার হতে পারে, কিন্তু এখানে ওয়ান ভেরিয়েবল অর্থাৎ x এর বহুপদী হতে পারে, কিন্তু এখানে এর সাথে কোনো সাইন, কজ অথবা এক্সপোনেনশিয়াল অথবা লগারিদমিক কোনো কিছু থাকবে না। যেসব ইকুয়েশনে তাহলে সাইন, কজ, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক কোনো কিছু থাকবে না, সেগুলোই আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশন। যেমন x কিউব মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটি একটি অ্যালজেব্রিক ইকুয়েশন। আবার x টু দি পাওয়ার 4 মাইনাস x মাইনাস 4 ইকুয়াল টু 0, এটাও একটি অ্যালজেব্রিক ইকুয়েশন। তাহলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনটা কি? যেটা অ্যালজেব্রিক না সেটাই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। অর্থাৎ এখানে আমাদের ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের মধ্যে কি কি থাকবে? পলিনোমিয়াল থাকতে পারে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকতে পারে, লগারিদমিক ফাংশন থাকতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকতে পারে। অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের মধ্যে আমাদের অনেক রকম ফাংশন থাকতে পারে, যেমন x sin x মাইনাস cos x ইকুয়াল টু 0, x log x ইকুয়াল টু 1.2 এক্সেট্রা, যে কোনো কিছু হতে পারে। এবং এই অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সমাধান করার জন্য আমাদের বিভিন্নগুলো টেকনিক শিখতে হয়। সেই টেকনিকগুলো হলো বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড। ফলস পজিশন মেথডকে অনেক সময় রেগুলার ফলসি মেথডে বলা হয়। আবার নিউটন র্যাপসন মেথড, সেকেন্ড মেথড এবং ইটারেটিভ মেথড। এই নিম্নোক্ত মেথডগুলোর সাহায্যে আমরা এই ট্রান্সেন্ডেন্টাল এবং অ্যালজেব্রিক ইকুয়েশন সমাধান করব। কিন্তু আমাদের কেন এই মেথডগুলো দরকার? আমরা তো ছোটবেলায় দেখে আসছি, যদি আমাদের এই ইকুয়েশন দেওয়া থাকে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা যদি আমাদের সমাধান করতে বলা হয় তাহলে আমরা কীভাবে সমাধান করি? সহজেই আমরা x এর উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে আমরা সূত্রে ফেলাই দিই x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে আমাদের সমাধান হয় x ইজ ইকুয়াল টু 2। এইভাবে আমরা সমাধান করি। তাহলে আমাদের কেন অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সময় এই মেথডগুলো দরকার? কারণ আমরা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল কিউব এগুলো সূত্র সহজেই আমরা সমাধান করতে পারি, এগুলো সহজেই আমরা সূত্রে ফেলতে পারি যে কোনো কিছুকে। কিন্তু যখন পাওয়ার অনেক বেশি থাকবে, x টু দি পাওয়ার 6 বা x টু দি পাওয়ার 10, অথবা ট্রান্সেন্ডেন্টাল যখন ইকুয়েশন থাকবে, যেমন x সাইন x মাইনাস cos x ইকুয়াল টু 0, এসব যখন আমাদের থাকবে, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন থাকবে এবং বহুপদী বা হায়ার ডিগ্রির পলিনোমিয়াল থাকবে, তখন আমাদের সমাধান করা কঠিন হয়ে পড়ে বা সমাধান করা যায় না। সেহেতু এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আমাদের এই উপরোক্ত এই 5টি মেথড বা এছাড়া আরও মেথড আছে, এই মেথডগুলো দিয়ে আমরা রুট ফাইন্ড করি। তাহলে প্রথমে আমাদের প্রথম মেথডটা দেখে নেওয়া যাক, বাইসেকশন মেথড। আমাদের একটি ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশন ইকুয়াল টু প্রথমে আমরা সেই ইকুয়েশন এফ অফ এক্স এবং সেই ইকুয়েশন ইকুয়াল টু 0 লিখব। তারপরে আমরা যে কোনো দুইটা সংখ্যা নিব a এবং b, যেন এফ অফ a এবং এফ অফ b ইজ লেস দেন 0 হয়। অর্থাৎ এফ অফ b যদি নেগেটিভ হয়, এফ অফ a যদি নেগেটিভ হয়, এফ অফ b হবে পজিটিভ। অর্থাৎ দুইটা ভিন্ন চিহ্ন হইতে হবে, তাছাড়া 0 থেকে তো ছোট হবে না। তারপরে আমরা x ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 বের করব। x যে কোনো একটি সংখ্যা a প্লাস b ডিভাইডেড বাই 2 বের করব। এই কারণেই আমাদের বাইসেকশন মেথড বলা হয়, কারণ আমরা বারবার a এবং b দুইবার যোগ করে 2 দ্বারা ভাগ করি, সেজন্য এই পদ্ধতির নাম বাইসেকশন মেথড। তারপরে আমরা যে এক্সটা পাইলাম সেই এক্স এর দ্বারা এফ অফ এক্স বের করব। এফ অফ এক্স বের করার পরে
যদি আমাদের এফ অফ এক্স পজিটিভ হয়, পজিটিভ হইলে আমরা কি করব, এ কে চেঞ্জ করব না, এর জায়গায় এই থাকবে, কিন্তু যখন বি এর বেলায় বি ইজ ইকাল টু আমরা এক্স করে দিব, অর্থাৎ বি এর যে মানটা ছিল তার জায়গায় আমরা এখন এক্স লিখব। আবার যদি এফ অফ এক্স নেগেটিভ হয়, নেগেটিভ হলে কি হবে, নেগেটিভ হলে আমরা এ কে চেঞ্জ করে দিব আর বি কে বি এর মতোই রাখবো। তাহলে এখানে সংক্ষেপে বলা যায় যে যদি আমাদের এফ অফ এক্স যদি আমাদের পজিটিভ হয়, পজিটিভ হলে আমরা কি করবো, প্রথমে আমরা বি চেঞ্জ করব, বি চেঞ্জ, আর অপরদিকে আমাদের যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি চেঞ্জ করব, এ চেঞ্জ, আর বি বি এর মতোই থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা হইলে আমাদের কোটাটা হয়ে যাবে। তারপরে এইভাবে চলতে থাকবে যতক্ষণ না যত দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলবে তত দশমিক পর্যন্ত এক্স এর মান রিপিট না হয়। ওকে, আমরা এটা পরে ভালো করে বুঝবো উদাহরণের মাধ্যমে। এই উদাহরণে দেখা যাচ্ছে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউব মাইনাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0 আপ টু 3 ডেসিমাল প্লেসেস, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত এই রুটটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিছি লেট এফ অফ এক্স এক্স কিউব মাইনাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0। তারপরে আমরা এ এবং বি দুইটা সংখ্যা ধরে নিছি, এবং এই এ এবং বি আমরা 2 এবং 3 কীভাবে ধরলাম সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো, পরে সহজেই বের করা যায়। তারপরে আমরা এফ অফ এ ইকাল টু মাইনাস 3 এবং এফ অফ বি ইজ ইকাল টু 13 বা 13 বের করলাম। এখানে এফ অফ এ ইন্টু এফ অফ বি অর্থাৎ মাইনাস 3 ইন্টু 13 ইজ লেস দেন 0, কারণ এখানে একটা মাইনাস আছে দেখে বোঝা যাচ্ছে যে 0 থেকে ছোট হবে। এবার আমরা একটা টেবিল করে ফেলবো। টেবিলের মধ্যে আমাদের কি কি থাকবে, নাম্বার অফ ইটারেশন, মানে কয়টা ইটারেশন লাগবে আমাদের, তারপরে আমাদের এ নিয়ে নিব, বি নিয়ে নিব, আর এক্স নিয়ে নিব। এক্স আমরা কিভাবে বের করবো, এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এবং আমরা এই যে এক্সটা পাইলাম সেই এফ অফ এক্স বের করব। তাহলে প্রথম ইটারেশনে আমরা কি ধরে নিয়েছিলাম, এ ইজ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3। এবার আমরা যদি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 করি তাহলে আমাদের এক্সটা বেরিয়ে আসবে 2 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2.5, এক্স আমাদের বেরিয়ে গেল। এখন যদি আমরা আমাদের যে ফাংশনটা ছিল এক্স কিউব মাইনাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0, এই ফাংশনে যদি আমরা এখন x এর মানটা বসাই দিই, x এর মান কত, 2.5 কিউব মাইনাস 3 ইন্টু 2.5 মাইনাস 5, এটা যদি আমরা বসাই দিই তাহলে আমাদের আসবে 3.125, এইটা আসবে আমাদের। এখন আমাদের দেখা যাচ্ছে এফ অফ এক্স যেটা বের করলাম সেটা আমাদের কি পজিটিভ। এই পজিটিভ হওয়ার কারণে আমাদের কি চেঞ্জ হবে, আমরা প্রথমে বলছি যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করব, বি চেঞ্জ করে দেবো, অর্থাৎ এ সেম থাকবে, বি চেঞ্জ করব। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি, এ 2 ছিল, 2 আছে, আমাদের যে বিটা আগে 3 ছিল কিন্তু এখন কত হবে, এক্স হবে, অর্থাৎ 2.5 হয়ে গেছে আমাদের এক্সটা, বিটা এখন। তারপরে আমাদের এবার 2 নম্বর ইটারেশনে তাহলে কি করব, 2 নম্বর ইটারেশনে এখন এ হলো 2, বি হলো 2.5, তাহলে এখন আমাদের এইটাকে আবার গড় করা লাগবে, 2 প্লাস 2.5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমাদের আসো 2.25, এবং এইটা এফ অফ এক্স করলে আমাদের বের হবে মাইনাস 0.359। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে এফ অফ এক্স মাইনাস আসছে, তাহলে আমাদের এবার কি করতে হবে, মাইনাস আসলে আমাদের এ চেঞ্জ করে দিব, আমাদের বি সেমই থাকবে, অর্থাৎ 3 নম্বর ইটারেশনে আমাদের এ ছিল আগে 2, কিন্তু আমাদের এখন হয়ে যাবে আমাদের আগের যে এক্সটা ছিল 2.25 সেটা আমাদের এখন এ হয়ে যাবে, আর আমাদের বিটা বি এর মতো নেমে যাবে। এখন আমাদের আবার এক্স বের করব, আমরা কিভাবে বের করব, এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব, দুই দ্বারা ভাগ করে আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের আসছে 2.375, এবং এটা ফাংশনে বসাইলে 1.27। এখানে আমাদের পজিটিভ আসছে, সেহেতু আমাদের কি চেঞ্জ হবে, বি চেঞ্জ হবে, অর্থাৎ এ আমাদের ছিল 2.25 বসলো, এবং আমাদের যে বিটা ছিল 2.5 সেটা এখন চেঞ্জ হয়ে আমাদের আগের এক্সটা হবে 2.375। এইভাবে আমাদের এটার আবার আমরা a প্লাস বি ডিভাইড বাই 2 করবো, করে এটা পাবো, তারপর ফাংশন পাবো, প্লাস না মাইনাস দেখে আমরা সিদ্ধান্ত নিব কোনটা চেঞ্জ হবে। এইভাবে আমাদের চলতেই থাকবে, চলতে থাকতে থাকতে আমরা যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত আমরা নিছি, 4 দশমিক স্থান পর্যন্ত নিয়ে আমরা এইভাবে চলতে থেকে আমরা দেখবো যে এক সময় এসে 3 দশমিক স্থান পর্যন্ত আমরা যদি 10 এবং 11 নম্বর ইটারেশন ফলো করি তাহলে দেখতে পাবো আমরা যে 3 দশমিক স্থান পর্যন্ত সেম মান দিচ্ছে, অর্থাৎ এখানে 2.278 এবং এখানে 2.278 সেম চলে আসছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আমাদের সমাধান হয়ে গেছে 3 দশমিক স্থান পর্যন্ত। অতএব আমাদের যে ফাইনাল অ্যান্সারটা, আমাদের রুটটা হবে কত, আমাদের রুটটা হবে 2.278
8, এটাই আমাদের আসল অ্যান্সার। এইভাবে আমরা সহজেই আমাদের বাইজেকশন মেথডের সাহায্যে রুট বের করতে পারি। তাহলে আমি একটু সামারি করে দিই। প্রথমে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা আমরা লিখবো, সেই ফাংশন ইকুয়াল টু এক্স, সেই ফাংশন ইকুয়াল টু 0 লিখে নিব। তারপরে আমাদের এ এবং বি দুইটা সংখ্যা নিব, এমনভাবে নিব যেন এফ অফ এ ইকুয়াল টু মাইনাস কিছু এবং এফ অফ বি ইকুয়াল টু প্লাস কিছু হয়, এবং এই দুইটা গুণ করলে যেন 0 থেকে ছোট হয়। 0 থেকে ছোট হলে তারপর আমরা কি করলাম, এ এবং বি এর মানটা নিলাম, নেওয়ার পরে আমরা এই এ এবং বি দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে যেটা পাইলাম সেটা লিখলাম। লেখার পরে আমরা যেটা পাইলাম ওইটা আবার এফ অফ এক্স ফাংশনে বসাইলাম, বসানোর পরে মানটা আমরা লিখলাম। এই মানের কোনো আমাদের কত দশমিক পর্যন্ত এটা খেয়াল করার দরকার নেই, কারণ আমার শুধু প্লাস এবং মাইনাসের এখানে কাজ, তাছাড়া মানের কোনো এখানে কাজটা নাই আমাদের। প্লাস এবং নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের এ চেঞ্জ হবে না বি চেঞ্জ হবে। সেহেতু আমাদের এটার উপর অত মনোযোগ দেওয়ার দরকার নাই, শুধু আমরা সাইনটা দেখব। কিন্তু আমরা এক্স এর ক্ষেত্রে এক্স এর মান বের করার সময় এক্স এরটা আমরা একটু দশমিকের হিসাবটা একটু ভালোভাবে নিব। তাহলে আমরা যদি এখানে পজিটিভ হয়েছিল আমাদের, তাহলে আমরা কি করব, এ কে এর মধ্যে রাখবো, বি কে চেঞ্জ করে দিলাম এক্স দ্বারা, শেষ। এবং আমাদের এখানে নেগেটিভ আসছে, তাহলে আমাদের কি করতে হবে, এ কে চেঞ্জ করে দিব। তাহলে এ ছিল 2, তাহলে এখন এক্স দ্বারা চেঞ্জ করলে 2.25 এবং বি আমাদের বি এর মতো নেমে গেছে। এইভাবে সেম চলতে থাকছে। এবং আমরা একটা মাঝখান থেকে দেখি, এখানে দেখা যাচ্ছে মাইনাস, মাইনাস হলে আমরা কি করব, এ চেঞ্জ করে দিব। এ চেঞ্জ করলে আগে ছিল 2.2657, এখন আমাদের আগেরটার যে এক্স ওইটা এখন আমাদের পরেরটার এ হয়ে যাবে, এবং আমাদের যে বিটা সে বি বি এর মতোই থাকবে। এইভাবে আমরা সহজেই বাইজেকশন মেথডের মাধ্যমে আমরা যে কোনো ইকুয়েশন সমাধান করতে পারি সহজে। এবং আমরা এখন দেখবো আমরা যে কিভাবে আমরা কিভাবে এই এ এবং বি এর মান, এবং যে আমি এই যেটা ছকটা এক্স এর মান এবং এফ অফ এক্স এর মান কি সহজেই বের করতে পারি সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করা শিখবো। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এ এবং বি এর মান সহজে বের করব, সেহেতু আমাদের প্রথমে চলে যেতে হবে মোডে। মোডে যেয়ে আমরা 9 নাম্বার অপশন টেবিলে চলে যাব। টেবিলে যাওয়ার পরে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল আমরা তুলব, সেটা এক্স কিউব, তারপরে আমাদের মাইনাস 5x মাইনাস মাইনাস থ্রাইস এক্স, 3x মাইনাস 5, এটা আমরা তুলে নিলাম আমাদের ইকুয়েশনটা। তারপরে আমরা জি অফ এক্স হচ্ছে, জি অফ এক্স আমরা যে কোনো কিছু দিয়ে দিব, এটাও একটা ফাংশন, সেই জন্য আমরা 1 2 বা 6 যে কোনো কিছু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের বলছে 1 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত আমাদের ট্রায়ালটা চালাবে, এক্স এর মান নেবে, এবং স্টেপ 1 মানে এক থেকে এক এক করে বাড়বে, 1 2 3 এভাবে 5 পর্যন্ত এক্স এর মান নিয়ে এফ অফ এক্স বের করবে। তাহলে আমাদের প্রথমে এক্স যখন 1 তখন আসে -7, এবং এক্স ইজ ইকুয়াল টু 2 তখন -3, এবং আমাদের আসে 3 যখন তখন 13। এখানে আমাদের 2 এবং 3 নিব, কারণ আমাদের মাইনাস আছে -3 এবং -13, এবং 1 নিলেও হবে, 1 এবং 3 নিলেও হবে, কিন্তু আমাদের 2 এবং 3 নিলে আমাদের সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। সেহেতু আমরা এই হিসাবে বাছাই করব 2 কে, কারণ 2 যদি আমরা নিই তাহলে এফ অফ এ মাইনাস হবে, -3 হবে, এবং 3 নিই তাহলে আমাদের এফ অফ বি হবে 13 অর্থাৎ পজিটিভ। তাহলে আমরা এভাবে আমাদের এ এবং বি এর মানটা নিতে পারি সহজেই। এবার আমরা দেখব যে আমাদের যে এক্স ছিল এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এবং এফ অফ এক্স, এই যে আমাদের টেবিলের শেষের দুইটা আমরা কিভাবে সহজে ক্যালকুলেটরের মাধ্যমে বের করব সেটা আমরা দেখব এখন। তাহলে প্রথমে আমাদের এখন 9 নাম্বার মোড থেকে আমাদের 1 নাম্বার মোডে চলে যাওয়া লাগবে। 1 নাম্বার মোডে যাওয়ার পরে আমরা এখন যেটা দেওয়া আছে সেটা তুলব। এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তারপরে আমাদের একটা কোলন দিয়ে নেব। এই কোলন দেওয়ার মাধ্যমে আমরা পাশাপাশি দুইটা একসাথে সমাধান করতে পারি, দুইটা বা তিনটা। আমরা যদি আরও দিই তাহলে আরও অধিক সমাধান করা যাবে, আমাদের যে কোনো ক্যালকুলেশন সমাধান করা যাবে একসাথেই। তাহলে আমাদের প্রথমে এক্স লাগবে, তারপরে আমাদের এফ অফ এক্স বের করবো। এফ অফ এক্স এর আমাদের ইয়াটা কি, ইকুয়েশনটা, ফাংশনটা হলো আমাদের এক্স কিউব। তাহলে আমাদের এখানে প্রথমে আমরা কি নিব, এক্স নিব, এক্স কিউব, তারপরে মাইনাস 3x মাইনাস 5। এটা নেওয়ার পরে আমরা ক্যালকুলেশন বাটনে চাপ দেব। ক্যালকুলেশন বাটনে চাপ দিলে আমাদের এ এর মান দিতে বলছে। এর মান কত কত পাইলাম আমরা, ইনিশিয়ালি কত ধরছি 2। তারপরে আমাদের বি এর মান যাচ্ছে, বি এর মান কত পাইছি ইনিশিয়ালি 3। তাহলে এবার ইকুয়ালে চাপ মারলাম, চাপ মারার পরে আমাদের এই যে বাটনে টিপ মারলে দেখা যাবে যে 2.5, অর্থাৎ a প্লাস বি ডিভাইডেড বাই 2 এর মান আসছে আমাদের 2.5, এবং আমাদের যে এফ অফ এক্স ওটার মান কত, এফ অফ এক্স এর মান আসছে 3.125। তাহলে আমাদের এর মান আমরা এক্স এর মানও পেয়ে গেলাম 2.5, এবং এফ অফ এক্স এর মানও পেয়ে গেলাম 3.125। এভাবে আমাদের পরেরগুলো সেম ভাবে চলতে থাকবে। তারপর আবার আমরা এর মান এখন হবে আমাদের 2, আর আমাদের বি এর মান দেখা যাচ্ছে এখন আমাদের হবে 2.5। তাহলে
2.5, তাহলে আমাদের ইকুয়াল টিপ মারলে আমাদের আসবে 2.25। এটা হলো a প্লাস বি ডিভাইডেড বাই 2 এর মান, এবং আমাদের এফ অফ এক্স ফাংশনের মান হলো -0.36, -0.35 বা 359 বা 36। এইভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে আমরা a প্লাস বি ডিভাইডেড বাই 2 অর্থাৎ এক্স এর মান এবং এফ অফ এক্স এর মান অনেক সহজ এবং দ্রুত বের করতে পারি, এবং আমাদের বাইজেকশন মেথডটা অনেক ইজি হয়ে যায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।